চ্যানেল। তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, তোমরা সবাই জানো। তো আমাদের এখানে কীরকমভাবে এই দিনটা কাটানো হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর আজকে এক এক ঘরে নিরামিষ আবার এক এক ঘরে আমিষ রান্না করা হয়। তো আমাদের বাড়িতে নিরামিষ করা হয়। তো কালকে রাতে ঠাম্মি অনেক সবজি কেটে রেখেছে, আর কিছুটা রয়েছে, তোমাদের সাথে শেয়ার করব। তো আগে চলো স্নানটা সেরে আসি, ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখানে দেখো সূর্যকে পিঠে দিয়ে দিয়েছে। আমাদের এখানে রিচুয়ালস সকালে একদম ভোরবেলায় এটা দিতে হয়। তারপর এখানে আমরা কালকে আগুন জ্বালিয়েছিলাম, কালকে পিকনিক করেছিলাম আমরা সবাই। আমার এখানে স্নান কমপ্লিট। তো আমি এখন ঘরে যাব, ঠাম্মির ঘরে গিয়ে পুজো দেব। তো কাকিয়া এখানে ঠাম্মির ঘরেই কাকিয়া সবজি কাটছে, আর মা রান্না বসিয়েছে, আর আমি পুজো দেব, তারপর আলপনা দেব। তো পুরোটা ভিডিও দেখতে থাকো। আমি সকালে গোপাল সেবা দিয়ে দিয়েছে, আর আমি এখন পুরো সবাইকে এখন পুজো করব। এই যে আমাদের ঘরের ঠাকুর। তো আমার তো এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো এই যে তারপর নেক্সটে যা যা করব তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো পুরোটা ভিডিও দেখো। এখানে দেখো গোপালের জন্য পায়েস রান্না করা হয়ে গেছে, তারপর এখানে ভাজি হয়ে গেছে, তারপর এক এক করে সব কিছুই হচ্ছে। এখানে দেখো লাউ দিয়ে, তারপর আর কি দিয়ে যেন রান্না করেছে, এটা হচ্ছে লাউয়ের তরকারি। আমি এখানে বাইরে এসেছি, এই যে চালটাকে এখন বাটবো, বেটে এরকমভাবে পেস্ট একটা বানাবো, বানিয়ে তারপর আলপনা করব। আমাদের এখানে নিয়ম, সকালে কাকিয়া একটু বেটে তারপর এখানে সূর্যকে পিঠে দিয়েছিল, তারপর এটা কাকু বানিয়েছে। ওগুলোকে কি বলে আমি জানি না ঠিক আছে, কি যেন বলে আমার ঠিক মনে নেই। আর এই যে এখানে তোমাদের এখানে হয়তো এগুলোকে শিলনোড়া বলা হয়, কিন্তু আমাদের এখানে বলা হয় পাটা পুতা। তো পাটা পুতাতে এখন এটা পেস্ট করে নেব চালের গুঁড়োটাকে। তো চলো পেস্টটাকে করে নিই। এই যে এখানে একদম পেস্ট হয়ে গেছে। এখন এটাকে আমরা ঘরে আলপনা দেব। এখানে মা সবজি রান্না করছে, এই জায়গাতে এখন ড্রয়িং করব। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি তুলি দিয়ে এখানে ড্রয়িংটা করে নিচ্ছি। ভাবছিলাম তুলিটা দিয়ে ভালো হবে, কিন্তু তোমরা তো দেখতেই পাচ্ছ তুলিটা দিয়ে বসছি না। তারপর ভাবলাম যে তুলিটা দিয়ে যখন বসছি না, হাতেই করিনি। আর তোমরা তো দেখেইছিলে চালের গুঁড়োটাতে একটা কাপড়ের টুকরো ছিল, তো সেই কাপড়ের টুকরোটা দিয়েই না পেরে হাতে করেছি। তো তোমরা দেখতে থাকো। গোলটা আমার ঠিকভাবে হচ্ছে না, কি করব। একবার মুছেছি, দেখো একদম সাদা সাদা হয়ে গেছে চারদিকে। গোলটা আমি ঠিকভাবে করতে পারি না, তারপরেও এতটুকু হলো। তো পুরোটা দেখতে থাকবো।
রান্না পুরোই কমপ্লিট, শুধু ভাত আর মনে হয় পিঠেটা আছে, আর এখানে সব কিছু রেডি। তো দুপুরে গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছিলাম পায়েস আর মিষ্টি দিয়ে। পিঠেটা হয়েছিল না, এই জন্য পায়েস আর মিষ্টি দিয়ে দিয়েছিলাম। আর এখানে ঠাম্মা এগুলো রেডি করছে। তোমরা হয়তো বলতে পারো যে কলা গাছের যে খোলটা বানানো হয়েছে 3টা কেন এখানে দেওয়া হয়েছে। তো দেখো, আমার দাদাইয়ের বাবা আর মাকে দেওয়া হয়, এই জন্য 2টো, আর একটা আমাদের ঘরে প্রসাদ হিসেবে খাওয়া হয়। আর হ্যাঁ, নিরামিষ ভোগ মানেই তো অনেক কিছু। তো তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ অনেক রকমের রেসিপি এখানে আছে, যেমন লাউয়ের তরকারি, তারপর বাঁধাকপির তরকারি, ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করেছে, সব রকমের সবজি দিয়ে একটা তরকারি করেছে, টক করেছে, পায়েস করেছে, 3 রকমের ভাজি করেছে। আর এখানে ফুল রেডি হয়ে গেছে। ঘরের ভেতরের নিয়ম শেষ, এখন বাইরে যাচ্ছে সবাই বড় মা আর বড় দাদাকে দেওয়ার জন্য। দেখো, আমাদের বাড়ির এখানে একটু জায়গা নিয়ে, এই জন্য আমরা রাস্তায় দিই সব সময়। রাস্তার এক সাইডেই দিই, ভালো করে ধুয়ে। তারপর তো কাকিয়া জায়গাটা ধুয়ে দিয়েছে, এখন দাদাই আর কাকাই মিলে এগুলো রাখবে। তারপর দেখো, এখানে এভাবে কেন ডাকছে এটাই তো ভাবছো। দেখো, এটা আমাদের এখানকার নিয়ম। এজন্য আমাদের সব নিয়ম শেষ, এখন মা এখানে পিঠে বানাচ্ছে। তারপর ঘরে যে একটা প্রসাদ ছিল ওইটা ঠাম্মি এখন সব কিছু নিয়ে মাখবে, সবাই সেটা প্রসাদ হিসেবে খাবো। আমি ভিডিওটা শেষ করতে ভুলেই গিয়েছি, কারণ আমি প্রসাদ খেয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো এন্ড করতে ভুলে গেলাম, একদমই ভুলে গিয়েছি। তো এখন ঘুম থেকে উঠেছি, ভাবলাম তোমাদের সাথে লাস্ট ভিডিও ক্লিপটা একটু করে নিই। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের রিচুয়ালসের মতো কি তোমাদের এখানকার রিচুয়ালসও সেম, তাহলে এটাও আমাকে কমেন্টে জানিও। আর বেশি কথা বলছি না, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।